আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন সামনে সমাগত কোরবানির ঈদ। আসলে মূলত কোরবানিটা কি, এটা আমরা অনেকেই জানি না। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই ঈদুল আজহা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। এরপরে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ক্বালু ফামা লানা ফিহা, ওগো নবীজি, আমরা যদি এই কোরবানি করি তাহলে আমরা কি পাবো? আমাদের জন্য কি থাকবে, কি পুরস্কার থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের জন্য প্রত্যেকটা পশমের বিনিময়ে যেই পশুটা তোমরা কোরবানি করবা তার প্রত্যেকটার বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের আমলনামার ভিতরে একটা একটা করে নেকি লিখে দিবে। অর্থাৎ তোমরা যে পশুটা কোরবানি করবা তার ভিতরে, তার শরীরের ভিতরে যত লোম থাকবে, যত চুল থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার ভিতরে একটা একটা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ, এত ফজিলত। আবার এই কোরবানির এত গুরুত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও, যার উপরে কোরবানি ওয়াজিব, তারপরেও সে কোরবানি করল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়। কত ধমক নবীজি বলেছেন। আবার হাদিসের ভিতরে পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, আম্মাজান বলেন যে দুনিয়ার মানুষ শোনো, কোরবানির দিন কোরবানি করার থেকে উত্তম কোনো আমল নাই। অন্য হাদিসের ভিতরে আসছে যে কোরবানি জবাইয়ের সময় কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। প্রিয় দর্শক, এজন্য অনেক ফজিলতপূর্ণ একটা বিধান কোরবানি। আসলে মূলত কর্বন থেকে কোরবানি, কর্বন মানে নিকটবর্তী হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া, এই আমলটার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এখন আসুন, এই কোরবানি কাদের উপরে ওয়াজিব? নির্ভরযোগ্য একজন আলেমে দ্বীন, আমাদের উস্তাদ তুল্য মানুষ শাইখ আহমদুল্লাহর কাছ থেকে আমরা জেনে নিই ইনশাল্লাহ। এমডি হাফিজুল ইসলাম লিখেছেন, কোরবানি কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ভাই হাফিজুল ইসলাম, কোরবানি এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। অন্যান্য উলামায়ে কেরাম অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিবের কাছাকাছি বলেন। এই ওয়াজিবটা হবে তখন যখন একজন মানুষ তার কাছে যাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে। অর্থাৎ আমরা ভরিতে হিসাব করলে 7.5 ভরির স্বর্ণের মালিক যখন কেউ হবে, অথবা রূপার হিসাব করলে আমরা 52.5 ভরি রূপা, এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা, এই টাকার মালিক হলেই তার উপরে যাকাত আবশ্যক হয় 1 বছর হলে। আর কোরবানি আবশ্যক হবে 1 বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে, তাহলে অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। প্রিয় দর্শক, এখানে শাইখ আহমদুল্লাহর বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জাকাত ওয়াজিব, জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, ঈদুল আজহার যেই 3টা দিন, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3টা দিন যার কাছে জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ থাকবে তার উপরেই কোরবানি ওয়াজিব। আমাদের উস্তাদ বলতেন যে একজন ফকির যদি ঈদের দিন সকাল থেকে ভিক্ষা শুরু করে এবং ঈদের পরের দিন এবং তার পরের দিন পর্যন্ত সে ভিক্ষাই করে, এবং ভিক্ষা করতে করতে যদি আসরের আগ পর্যন্ত সে নেশাব পরিমাণ মালের মালিকও হয়ে যায়, ওই ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং এই কোরবানির যে 3য় দিন, অর্থাৎ 12 জিলহজের সূর্যাস্তের আগেই সে পশু ক্রয় করে আবার সে কোরবানি করবে। এজন্য গুরুত্বপূর্ণ বিধান, আমরা অনেকেই অবহেলা করি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, সকলকে আমল করার তৌফিক দান করুন।